রায়পুরা থেকে আসছি। এসেছিলাম মূলত প্রাচীন বাংলার যে রাজধানী সোনারগাঁও দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় এখানে আমি প্রবেশ করতে পারিনি। দুর্ভাগ্যবশত আজকে অফ ডে ছিল, এই জন্য আমরা ওখানে যেতে পারিনি। তো ওইখান থেকে ব্যাক করে আসছি বাংলার তাজমহল দেখার জন্য। সেই সাথে সপ্ত আশ্চর্যের একটি আশ্চর্যজনক বিষয় ছিল পিরামিড, মিশরের পিরামিড, তার আদলে নির্মিত সোনারগাঁওয়ের পিরামিড দেখতে আসছি। আবার এর আগে আমি 2016 সালে এখানে এসেছিলাম, কিন্তু ওইখানে এত গর্জিয়াসলি সাজানো ছিল না, ডেকোরেশন করা ছিল না। ওইখান থেকে 4 বছর অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভালো লাগছে আজকে এখানে এসে। তো আজকে মানে আপনি যতটুকুই ঘুরলেন কতটুকু অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারলেন, এবং আপনার সাথে কি একাই আসছেন নাকি সাথে আরও কেউ আছে? না, আমরা মোট 11 জন নিয়ে আসছি। ওরা 11 জন, একটা দল ছিল আমাদের, 11 জনকে নিয়ে আজকে আমরা এখানে আসছি। ওরা বিভিন্ন জন বিভিন্নভাবে ঘোরাঘুরি করতেছে, সবাই সবার মতো করে আনন্দ উপভোগ করার চেষ্টা করছে আর কি। ধন্যবাদ। পাবেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? এই যে রায়পুরা নরসিংদী। হ্যাঁ, আপনি কি এখানে নতুন আসছেন না এর আগে আরও আসছেন? এটা আমার ফার্স্ট টাইম। ও, এর জন্যই তো দেখলাম যে একটু উকি ঝুঁকি মারছেন, এদিকে ওদিকে তাকাচ্ছেন। আপনি কি এই গাড়িতে উঠবেন? আসলে প্রত্যেকক্ষণ জিনিসটা আমি খুব ভালোভাবে প্রত্যেকক্ষণ করতে খুবই ভালোবাসি। যে জায়গায় আসলাম তার সৌন্দর্যটা উপভোগ করতে খুবই কোথাও গিয়েছিলেন কিনা? হ্যাঁ, এই যে গিয়েছিলাম সোনারগাঁ জাদুঘরে দেখতে, পানামনগর বললাম যে বাংলার এই রাজধানী ছিল যে 1610 সালের আগে যেটা ছিল, ওই জায়গায় ঘুরে আসলাম, প্রাচীন নিদর্শনগুলো ঘরগুলো দেখে আসলাম। কেমন লাগলো আপনি ঘুরে আসলেন? হ্যাঁ, তখন দেখে তো মনে হয়েছে যে বর্তমান সময়ের থেকে তারা আরো আধুনিক ছিল, তাদের এই কারুকাজ আরো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। আজকে কি আপনাদের ঘোরার সময় শেষ? না, এখনো শেষ হয়নি, তো লাস্ট টাইম। আচ্ছা, আপনাদের টিমের কে নেতৃত্ব কে দিচ্ছে? আমাদের টিমের নেতৃত্ব দিয়ে আসছে বরাবরই আমাদের এই জামতলী আড়িয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম আহমেদ এবং ওনার সহকারী সহযোগী আলতাফ মাহমুদ। হ্যাঁ, আরও অনেকেই দিয়েছে আর কি। আর আপনারা কি মূলত স্কুল থেকে এই ট্যুরটা নিয়ে আসছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে? না, আমরা বেসিক্যালি ট্যুরটা নিয়ে আসছি আমাদের যারা ফ্রেন্ড সার্কেল, যারা একসাথে চলাফেরা করে, যাদের আত্মিক একটা বন্ধন আছে, তাদের সাথে চলে আসছি। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।